বাঙালির প্রিয় মাছে ভাতে নিয়ে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো চালা মাছের ঝাল। তো এই চালা মাছের ঝাল বানাতে এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি এখানে চালা মাছ, আর এখানে আমার 1 কিলো চালা মাছ আছে। তো এই চালা মাছটাকে প্রথমে কি করব, আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো তার জন্য কি করব, পরিমাণ মতো নুন দেব। আর যেহেতু নদীর মাছ সবসময় কিন্তু নুনটা একটু কম রাখবেন। এখানে দেবো হলুদ, দিয়ে এটাকে কি করব, ভালো করে মাখিয়ে নেব। তো আমার দেখতেই পাচ্ছেন মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আর নুনটা কম দিতে বললাম একটা কারণে, যেহেতু নদীর মাছ একটু নোনতা ভাব থাকে, তো যার কারণে কি করবেন, যখনই যে কোনো নদীর মাছ রান্না করবেন নুনের পরিমাণটা একটু কম দেবেন। তাহলে আসুন এবার আমরা কি করি, মাছটাকে তাহলে ভেজে নিই। তো আমি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে কি করব, মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাটা হয়, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা আজকে আমি করব বেগুন দিয়ে, জাস্ট বেগুন দিয়ে এটাকে আমি একটা ঝাল তৈরি করব মাছের। তো মাছগুলোকে আমি কি করব, যতটা পারবো এর মধ্যে দিতে ততটা দিয়ে নেব, দিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব। তো তো মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এইভাবে করে মাছগুলোকে আবার উল্টে দেবো, দিয়ে আর পিঠগুলো ভালো করে আমি কি করব, ভেজে নেব। এই হয়তো করে সব উল্টে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নেব। এবার বাকি মাছগুলোকে আমি দিয়ে নিচ্ছি। বাকি মাছগুলোকে দিয়েও আমি ভালো করে এগুলোকে ভেজে নেব। আর আমি চাই যতটা পারবো ভিডিওটাকে ছোট করে আপনাদেরকে দেখাতে, কারণ এখন কিন্তু কারোই হাতে তেমন সময় থাকে না যে কোনো রান্না বলুন বা যে কোনো জিনিসই বলুন আপনারা ধৈর্য ধরে করবেন। তো যার কারণে আমি যতটা পারি সহজভাবেতে আপনাদেরকে দেখাতে, যে যত তাড়াতাড়ি সহজভাবে আর তাড়াতাড়ি আপনারা করতে পারেন। তো এদিকে আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকেও তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে আমি এবারে বেগুনটাকে ভেজে নেব। আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। তা কিছুক্ষণ আগে আমি কি করেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই সেই বেগুনটাকেও আমি কি করবো, ভালো করে ভেজে নেব। তো এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি আমাদের ভাজার প্রয়োজন নেই। এবারে বেগুন ভাজাটাকেও আমরা কি করব, একটা গামলার মধ্যে এটাকে তুলে নেব। এটা নেবেন, যেহেতু আমার 1 কিলো মাছ আছে তার জন্য আমি কি করেছি, অল্প বেগুন নিয়েছি। আর আপনারা বাড়িতে যেরকম ফ্যামিলিতে যত লোক আছে সেই হিসাব করে আপনারা সবসময় সবজিটাকে নিয়ে থাকবেন। এবার এর মধ্যে কি করব, আমি এই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দেব। খুব একটা বেশি আমি তেল দেবো না, এই তেলেই আমার হয়ে যাবে রান্নাটা। এবারে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দেব, দুটো কাঁচা লঙ্কা চেরা সেটাকেও দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। এবারের মধ্যে আমি 1 চামচ মতন রসুন বাটা দেব। রসুনটা যাতে না পুড়ে যায় এর জন্য আমি কি করব, এর মধ্যে আমি দুটো টমেটো কেটে রেখেছি, টমেটোটাকেও দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবারের মধ্যে 1 চামচ বেটে রাখা আদাটাকেও দিয়ে দেবো, দিয়ে এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি, হাই আঁচে কিন্তু দিয়ে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে মশলাটা আপনাদের পুড়ে যাবে। এখানে আমি 5-7টা মতন কাঁচা লঙ্কা এটাকেও বেটে রেখে দিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, আর কালারের জন্য একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে কি করবো, ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার জানবো আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে বাটা বেটে রেখে দিয়েছি, আর সর্ষেটা বাটার পরে কিন্তু আমি এটাকে ভালো করে ছেঁকে নিয়েছিলাম একটা ছাঁকনির সাহায্যে। ছাঁকার একটাই কারণ,
যাদের দেখবেন গ্যাস বা অম্বলের সমস্যা থাকে, তারা যদি এটাকে ছেঁকে খান এরকম করে রান্না করে, তাহলে মানে ছেঁকে যদি বাদ দিয়ে এটাকে রান্না করেন, তো দেখবেন আপনাদের গ্যাস অম্বল কোনোটাই হবে না। তো এইভাবে কি করবো, আমি সর্ষে বাটাটাকে দিয়েছি, দিয়ে এর উপর থেকে এবারে সামান্য একটু সর্ষের তেল আমি দিয়ে দেবো। আর আমি যখনই সর্ষে বাটি তার মধ্যে একটা কাঁচা লঙ্কা, একটু সামান্য নুন আর একটু চিনি দিয়ে বাটি, তাহলে কি হবে, সর্ষে যে তেতো ভাবটা থাকে ওটাও চলে যায়। এবারে আমি কি করব, বেশ এইভাবে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবো। আর যেহেতু সর্ষে, খুব একটা বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না, জাস্ট একটু তেলটা ছেড়ে দিলেই আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে পরিমাপ মতন এখানে আমি জল দিয়ে দিলাম। জলটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি ঝাল বলেছি। তা খুব যে একটা পাতলা ঝোল করব তাও না, আবার যে একদম পুরো গা মাখা মাখা করবো সেটাও না। তো আমি যা জল দিয়েছি আমার এতে মাছটা তৈরি করা হয়ে যাবে। এবার এই ঝোলটা ফুটে উঠলে আমি কি করব, বেগুনটাকে দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। এবারে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা মাছটাকেও কিন্তু আমি একেবারে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছিলাম, এবার একটু হাই করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে। এবার ওপর থেকে কি করব, আমি কিছুটা ধনেপাতা কুচি সেটাকেও দিয়ে দেবো। আর এর মাঝে আমি দেখে নিয়েছিলাম আমার নুন টুন গুলো কেমন আছে। তো আমার নুন ঝাল সব পারফেক্ট আছে। আর আমার তো জানেন না, ছোট বাচ্চা আছে, যার বলেই থাকি আপনাদেরকে, তো আমি কিন্তু ঝালটা কিন্তু একটু কম দিয়ে থাকি। আপনারা কিন্তু ঝালটা একটু পরিমাণ মতন আপনাদের দিয়ে নেবেন। তো আমার ধনেপাতাটাও দিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে মাছটাকে একটু ভালো করে নেড়ে দেবো। এবারে আমি কি করব, আঁচটাকে মিডিয়ামে দিয়ে একটু ঢাকা চাপা দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের চালা মাছের ঝালের রেসিপি। তো এবার আমি কি করব, ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে একটু মিডিয়ামে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি আমি তৈরি করে নেবো। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে চালা মাছের ঝাল। তো এবার আমি কি করবো, এটাকে একটা গামলার মধ্যে আপনাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি। আর এখন আমি কিন্তু কোনো কাঁচা তেল দেবো না, কারণ যেহেতু আমি মাঝখানে কাঁচা তেল দিয়ে নিয়েছিলাম একবার ধনেপাতা দেওয়ার পরে, তো আর দিচ্ছি না কাঁচা তেল। আপনারা চাইলে কিন্তু কাঁচা তেল দিয়ে এটাকে নামাতে পারেন। তো এবার আমি নামিয়ে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আজকে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে চালা মাছের ঝালের রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর আমি যতটা পারি চেষ্টা করি আপনাদেরকে যতটা সহজ এবং মানে সিম্পল ভাবে করে দেখানোর। তো আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই যেটা বললাম, লাইক এবং শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাতে ভুল করবেন না যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু একবার এটাকে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর যেহেতু বাচ্চারা খেতে একটু অসুবিধা হবে, তো তবে বাচ্চাদের যদি একটু ভালো করে বেছে যদি সময় ধরে খাওয়াতে পারেন, তো বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করেই মাছটাকে খাবে। তো আজকের মতন যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। ধন্যবাদ।